কোন দেশে বেঁচে আছি আমরা? কোন স্বাধীন দেশ? এটাই কি সেই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করার সেই দেশ? আজ তো মনে হচ্ছে আমরা পরাধীন দেশে বাস করছি। কেন যে ছাত্ররা এখনও অস্ত্র তুলে নিচ্ছে না সেটাই ভাবতেছি। খালি হাতে সংখ্যায় যতই বেশি থাকা হোক না কেন, কখনোই এই সরকারের সাথে পেরে উঠবে না। এই সরকার বিরোধী কোনো দল রাখেনি বিএনপি, রাখেনি জামায়াত, শিবির, কাউকে টিকতে দেয়নি। এসেছে, গদি ছাড়বে না, অনেক বছর এসেছে, ক্ষমতার দাপটে রয়েই গিয়েছে। এখন সে ছাত্রদের সাথে পাল্লা নিচ্ছে। ছাত্ররা নিজেদেরকে অনেক বড় মনে করবে না কেন, তারাই হচ্ছে ভবিষ্যতের কর্ণধার, তাদেরকে সরাসরি গুলি। কিন্তু এটা তো তার জন্মগত অভ্যাস, সে তো এভাবেই করে আসছে। এখন তার কাছে ছাত্র আর অন্যান্য দল বলে কোনো কথা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে তার বিচার কিভাবে হবে? সে তো একের পর এক খুন করতেই আছে। যত ছাত্ররা পাওয়ারফুল হচ্ছে, তার থেকে 2 গুণ পাওয়ারফুল হচ্ছে আমাদের নেত্রী। তাকে আর নেত্রী কী বলবো? যাই হোক, এর শেষ কোথায়? আমরা সাধারণ জনগণ আতঙ্কে থাকি। ফেসবুকে ঢুকলেই এমন নিউজগুলোতে প্রতিনিয়ত অনেক বেশি কষ্ট হয়। আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তারপরেও দিলাম। মনের এই অব্যক্ত কথাগুলো প্রকাশ আর কোথায় করব? করার মতো কেউ নেই, তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার মতো কেউ আপনারা ভালো নেই। ভালো কী করে থাকবো? আমাদেরই তো ছোট ভাই বোন, তারা একের পর এক মৃত্যুবরণ করছে। এই বৃষ্টিতে ভিজে কত কষ্ট করতেছে দেশটাকে স্বাধীন করার জন্য। আদৌ কি দেশটা স্বাধীন হবে? আমরা তো স্বাধীন দেশে বাস করছি না, আমরা পরাধীন দেশে বাস করছি। যাই হোক, প্রতিনিয়ত মানুষকে দমানোর জন্য একদল থাকবেই। যত মানুষ উপরে উঠতে চাইবে তত মানুষকে তাকে দমিয়ে দিতে চাইবে, এমন মানুষও কিন্তু নেহাত কম নয়। তো আমার প্রিয় আপুরা কিছু ভিডিও করেছিলাম, সেই ভিডিওর সাথে ভয়েসটা দিয়ে আজকের ভিডিওটা করে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। বাকি ভিডিওটুকু মিউজিক দিয়ে দিলাম। কথা বলার মতো সত্যি আর কোনো মন মানসিকতা কোনো কিছুই নাই আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।